নমস্কার, কেমন আছেন সবাই? গসিপ উইথ রূপস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি দর্শকরা, নমস্কারটা একটু চেনা চেনা মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, আজকে যার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করব, কন্ট্রোভার্সি ঠিক নয়, মানে একটু কি বলবো, আমার একটু যেগুলো আমি আমার মনে হলো ওনার ভিডিওটা দেখে, তো সেইটাই একটু আলোচনা করব তোমাদের সাথে। তো ওনার ভিডিও নিয়ে তো কন্ট্রোভার্সি করার মতন সেইভাবে কিছু পাইও না, আর সেইভাবে কি বলবো, সত্যি নিপাট ভদ্রমহিলা সবসময়ই বলি, তো ওনার ভিডিও নিয়ে সেইভাবে কিছু বলার নেই। কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আমার কিছু বক্তব্য আমি তোমাদের সামনে রাখছি, তো তোমাদের সেটা আমার কথার সাথে তোমরা সহমত পোষণ করো কি করো না সেটা একটু দেখো তাহলে, ঠিক আছে? তো বুঝতে পেরেছো তো যে আমি কাকে নিয়ে বলতে এসেছি? প্রবাসী ঘরকন্যার ভিডিও নিয়ে আমি কিছু বক্তব্য আমার রাখবো। তো ওনার দুদিন আগেকার ভিডিও, আজকে তো কী বার, আজকে হচ্ছে মঙ্গলবারে যেই ভিডিওটা দিয়েছে সেটা নয়, উনি রোববারে বোধহয়, সোমবারে মাঝখানে গ্যাপ ছিল বোধহয়, রবিবারের ভিডিও, যেটা যেই ভিডিওটায় উনি হচ্ছেন গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই তো? তো গ্রামের বাড়িতে নিজের ছেলেকে নিয়ে, গ্রামের বাড়ি নয় নিজের মামা বাড়ি বোধহয়, হ্যাঁ মামা বাড়িই তো বোধহয় বললেন নাকি, যাই হোক হ্যাঁ নিজেরই মামা বাড়ি। তো মামা বাড়িতে যাওয়ার ভিডিওটা, ওই ভিডিওটা নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা কি দেখলাম যে গাড়ি হচ্ছে বুক করার চেষ্টা করা হলো, কিন্তু গাড়ি বুক করা যেহেতু অনেকটা ভেতরে, তো গাড়ি বুক করার চেষ্টা করেও তারপরে গাড়ি বুক হলো না। তখন কি হলো, ওদের কিন্তু বাধ্য হয়েই কিন্তু ট্রেনে যেতে হলো। হ্যাঁ, কিন্তু আমাদের দিদি কি বলছেন, দিদি বলছেন যে থাক, আজকের দিনটা আমরা ট্রেনে করেই যাব, রামারও একটা অভিজ্ঞতা হবে, ট্রেনে চেপে, তারপরে মেট্রোয় চেপে, তারপরে হচ্ছে টোটো অটোয় চেপে যাওয়া, এগুলো একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। তো তার জন্য কি বললেন, যে তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা ট্রেনে চেপেই যাব মামার বাড়ি। না দিদি, না, ব্যাপারটা কিন্তু সেই রকম ছিল না যে ছেলেকে অভিজ্ঞতা করানোর জন্য বা ছেলেকে অভিজ্ঞতা একটা করাবেন ট্রেনে চাপার, তার জন্য আপনারা কিন্তু ট্রেনে চেপে যাননি, ঠিক আছে? আপনাদের গাড়িটা বুক হয়নি, হ্যাঁ, দুর্ভাগ্যবশত গাড়িটা অত দূর ভেতরে যেতে চায়নি, রাস্তা চেনে না, তার জন্য গাড়িটা ক্যান্সেল হওয়ার জন্য আপনারা বাধ্য হয়ে কিন্তু ট্রেনে করে গেছেন। ব্যাপারটা কিন্তু এটাই ছিল। তো ওই যে বলছেন না যে এখানকার মানুষরা পাবলিক ট্রান্সপোর্টের ওপর কতটা নির্ভর করে, হ্যাঁ, সেটা হয়তো রামা আজকে দেখে হয়তো ও হয়তো একটু বুঝবে, ও পুরোটা বুঝবে না। মেহু থাকলে, আপনার মেয়ে থাকলে সেটা পুরোপুরি বুঝতো। ও যে কী বোঝে, ওই যে খালি এরম করে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে যে ও কী বোঝে আদৌ, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো তো সেটাই বলছেন যে 5 বছর বাদে গিয়ে যখন আপনার ছেলে এই ব্লগগুলো দেখবে তখন হয়তো ও বুঝতে পারবে। হ্যাঁ, দেখুন, ওইখানকার বাচ্চারা না, যারা ওইখানে জন্ম নিয়েছে, যেই বাচ্চা ওইখানে মানুষ হচ্ছে, তারা না বাংলাটা কি বলবো, আপনার মেয়ে যতটা বোঝে বাংলা, যেহেতু এই দেশেই হয়েছে, আপনার ছেলে কিন্তু পুরোপুরি ওই দেশের, ওখানে হয়েছে, ওখানকার পুরোপুরি ওই কালচারই ও আয়ত্ত করে নিয়েছে। ও বাংলাটা কিন্তু শুধু ও বলে না, ওখানে যারাই ছোটোর থেকে বড় হবে, বাংলাটা ওই জাস্ট বলার জন্য, ওই একটু বোঝার জন্য ওরা ওইটুকুই আর কি বুঝতে পারে, জাস্ট বোঝানোর জন্য। ব্যাপারটা বোঝাতে পেরেছি, যাতে একটু বাংলা বলে যাতে বোঝানো যায় মানুষকে, সেইটুকু বাংলাই কিন্তু ওরা বোঝে, তার বেশি কিন্তু ওরা বোঝে না। আমার নিজের পরিবারের একজন আছে, তো একজন না, আমার মাসি শাশুড়ি, তারপরে মামা শ্বশুর, ওনারা আমেরিকায় থাকেন। তো আমি জানি ওনাদের বাচ্চা কাচ্চাদের তো দেখেছি, তো ওরা বাংলাটা কিন্তু ওই জাস্ট বোঝানোর মতন করে বলতে পারে, তাছাড়া কিন্তু বাংলা কিচ্ছু বোঝে না, 80%ই বোঝে না, 80%ই কিন্তু বোঝে না, ওরা ইংলিশই ওদের কাছে সব। তো আপনি যে বলছেন না যে 5 বছর বাদে এই ব্লগ ভিডিওগুলো খুলে খুলে ও দেখবে, শুনুন, বাংলার প্রতি না ওদের কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট না। আর আপনার ভিডিওগুলো খুলেও যে ও কতটা বুঝবে বাংলা, হ্যাঁ, বা ওদের ওই সমস্ত ব্যাপারে না কোনো কি বলবো, কোনো ইন্টারেস্টই থাকবে না। এই যে বলছেন না 5 বছর বাদে গিয়ে যখন দেখবে, কেউ দেখবে না, আপনার ছেলেও আপনার ভিডিও খুলে দেখবে না, আপনার মেয়েও ভিডিও খুলে দেখবে না, কারণ ওদের এই দেশের প্রতি, এই জায়গার প্রতি ওদের তো কোনো সেই জিনিসটাই নেই, স্নেহ মায়া মমতা, কারণ ওরা তো এখানকার নয়, সেই জিনিসটা আসবে কী করে? যে যেখানে জন্মেছে সেই জায়গার প্রতি তাদের সেই ফিলিংসটা আসবে। আপনি এই দেশে জন্মেছেন বলে, আপনি এই জায়গায় জন্মেছেন বলে, আপনার এটা মামার বাড়ি বলে আপনার সেই ফিলিংসটা, সেই নস্টালজিয়াটা কাজ করছে, তাই না? কিন্তু আপনার ছেলে মেয়ের কেন সেই জিনিসটা কাজ করবে? করবে না তো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো ওই যে বলছেন না 5 বছর বাদে ভিডিও খুলে দেখবে, কেউ দেখবে না। এই সমস্ত স্মৃতির পাতাতেই, ওই আপনার ভিডিওতেই থাকবে, আপনারা হয়তো বয়সকালে গিয়ে দেখতে পারেন, কিন্তু আপনাদের ছেলেমেয়েরা কখনো দেখবে না। এটা খুবই নর্মাল জিনিস, এটা কোনো খারাপ বিষয় নয়।
তারপরে হাওড়া স্টেশনের ফ্যান, শুধু হাওড়া স্টেশন কেন, শিয়ালদা স্টেশনের ফ্যানগুলোও ওই রকমই। আপনি বোধহয় যাননি কখনো শিয়ালদা স্টেশনে, তার জন্য হয়তো জানেন না, শিয়ালদার ফ্যানগুলোও ওই রকমই। তারপরে বলছেন যে আপনাদের সময়ের ছোটোবেলাটা অন্যরকম ছিল, হ্যাঁ, ছুটি থাকতো, সেই ছুটিতে পরীক্ষার পরে ছুটি থাকতো, অনেকটা সময় ঘুরতে চলে যেতেন। সেই যে দিনগুলো মামা বাড়িতে গিয়ে কাটানো, 1 মাস দিদার বাড়িতে কাটানো, সেই দিনগুলো সত্যি মানে এই দিনগুলো যারা পেরিয়েছে, আমরা যারা পেরিয়েছি এই সময়গুলো, সেইগুলো মানে আর ফিরেও তো আসবে না। আর এখনকার বাচ্চা কাচ্চারাও সেই জিনিস, সেই মানে সেই ফিলিংসটাই ওরা পাবে না। এখন তো যুগটাই বদলে গেছে, তাই না? আমাদের সময়ে আমরা মাধ্যমিকের সময় বলো, উচ্চ মাধ্যমিকের সময় বলো, তখন তো কত দিন, 2.5 মাস 3 মাস করে ছুটি পেতাম। তো সেই ছুটিতে এর বাড়ি তার বাড়ি, কী মজা, মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, ওইসবই করে বেড়াতাম, তাই না? আর তখন তো ফোনের চল ছিল না যে ফোন করে এখন যেরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। মানে আমেরিকার কালচার এখন আমাদের এখানে চলে এসেছে। আমেরিকাতে কিন্তু নিজের বাবা মায়ের কাছেও যদি যেতে হয় না, বা বাবা মাকে যদি নিজের ছেলের কাছে মেয়ের কাছেও যদি যেতে হয় না, ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। এটাই নিয়ম ওদের ওখানকার। তো আমাদের এখানেও সেটাই চলে এসেছে। এখন যে কারোর বাড়িতে যাব, ওই যে হুট করে চলে যাওয়া, গিয়ে যে সারপ্রাইজ দেওয়া, অতিথি মানে কি, হঠাৎ করে যার আগমন হয় সেই তো অতিথি। কিন্তু এখন ওইসবের তো কোনো ব্যাপারই নেই। এখন হচ্ছে আগে থেকে ফোন করে জানিয়ে তোরা থাকবি কি, তোদের এই দিনে গেলে তোদের অসুবিধা হবে কি, হ্যাঁ, এই সমস্ত কিছু জানিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে রীতিমতন যেতে হয়। কিন্তু আমাদের সময় ওই সময় তো তারপরে কি, আবার কেউ এখন কারোর বাড়িতে গেলেও কিন্তু মানে সবার মুখ কিন্তু ছোট হয়ে যায়। ওই আসছো, ঠিক আছে 2 ঘন্টা থাকো, খাও দাও চলে যাও। ওই যে থাকবে 1 দিন 2 দিন 3 দিন, সবার মুখ কিন্তু ছোট হয়ে যায়। বেশিরভাগ এখন সময়টাই এই রকম এসেছে। এটা মানে কি বলবো, এটা কাউকে খারাপ বলছি না, আবার কারণ আমি নিন্দেও করছি না। এখন এইরকমই, এই যুগটাই এইরকম এসেছে। ওই কেউ কারোর বাড়িতে গিয়ে থাকবে, ওই মানে বিরক্ত হয় বাচ্চা কাচ্চারা, হ্যাঁ, বয়স্কদের কথা বাদ দিলাম, কিন্তু ছেলে মেয়েরা বলো, ওই বাড়ির বা বাচ্চা কাচ্চারা বলো, একটু কিন্তু বিরক্ত হয় যে ধুর আমার ঘরে এসে থাকবে, ধুর আমাদের প্রাইভেসি নষ্ট হবে। এখনকার বাচ্চারা তো ওই রকম। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের সময়টা একদম অন্যরকম ছিল। হঠাৎ করে চলে যেতাম মাসির বাড়ি, তাই না? বলা নেই কওয়া নেই, বা তারাও হঠাৎ করে চলে আসতো, সে যে কী আনন্দ। তারপরে মানে সেই 3টে মাস মানে যেন একেবারে ডানা গজিয়ে যেত, তাই না? কিন্তু এখন তো আর সেই সমস্ত সবই উঠে গেছে। তো সত্যি মানে এগুলো ভাবলেই যেন মানে কি বলবো, এগুলো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো যাই হোক, তারপরে ট্রেনে যেতে যেতে বাবা খাওয়া শেষ হচ্ছে না, যা উঠছে মানে সমস্ত অভিজ্ঞতা আমাদের দিদি কিন্তু ছেলেকে করাবে, সব কিছু খাওয়াবে, হ্যাঁ, বাদাম থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, ঝালমুড়ি থেকে শুরু করে, তারপরে ওই যে কী বলে ওগুলোকে, চানা মশলা, এই চানাই তো, হ্যাঁ, ওই ছোলা, হ্যাঁ, ছোলা মাখানো থেকে শুরু করে, তারপরে ওই যে পাঁপড় থেকে, ওগুলো কিন্তু পাঁপড় বলি আমরা, ওগুলোকে আমরা চিপস বলি না, ওগুলো কি সাবুর পাঁপড় না কি, ওই যাই হোক ওগুলোকে আমরা পাঁপড় বলি। তো ওইগুলো খাওয়া মানে সেই চলছে ট্রেনের থেকে, মানে যখন থেকে উঠেছে, ওঠার থেকে শুরু করে শেষ পর্যন্ত যতক্ষণ না নামলো ততক্ষণ খাওয়া দাওয়া চললই। তারপরে ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, ওই যে জানলাতে দেওয়া নিয়ে, কী বলে, জানলাতে ওই নেট দেওয়া নিয়ে, হ্যাঁ, যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আপনার বোধহয় ওটা জামাইবাবু হয় নাকি, যাই হোক, তো ওনাকে জিজ্ঞেস করলেন যে জানলাতে কেন এরকম নেট দেওয়া, তো তখন উনি বলছেন যে অনেক মানুষ আছে যারা ঢিল ছোড়ে। তো সেটা শুনে যা উত্তর দিল আমাদের দিদি, মানে সত্যি মানে বলি না যে নিপাট ভদ্রমহিলা উনি, মানে সত্যিই তাই। উনি কি বলছেন, উমা এ আবার কি দুষ্ট বুদ্ধি। সত্যি মানে কি বলবো, জাস্ট মানে আপনার মতন হতে পারা মানে 7 জন্মের মানে প্রতীক্ষা করতে হবে আপনার মতন হতে গেলে। আমরা হলে এখানে কি বলতাম, আমরা আগে 4টে হয়তো গালাগালি দিয়ে দিতাম যে এই সব মানুষদের কাজ কারবার এখানকার জানো না তো, হ্যাঁ, এই ঢিল ছুড়বে, আপনারাই বলুন ঢিল ছোড়া কারোর মাথা ফেটে যেতে পারে, কারোর চোখে এসে লাগতে পারে, চোখটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, কত বড় বিপদ ঘটে যেতে পারে। এটা কি কোনো নর্মাল জিনিস যে বাবা ইচ্ছা হলো ট্রেনের মধ্যে ঢিল ছুঁড়ে নিলাম? কত বড় একটা ক্রাইম ভাবতে পারছেন, কত বড় ক্রাইম। সেই জিনিসটাকে উনি একদম হালকাভাবে নর্মালি নিয়ে কি সুন্দর করে বললেন যে উমা এ আবার কি দুষ্ট বুদ্ধি। তো সেটাই হচ্ছে ব্যাপার, ওই দেশে গেলে না মানে ওই দেশের চলন বলন ব্যবহার সমস্ত কিছুই মানে জাস্ট ধারণার বাইরে। মানে আমরা গিয়েও যদি ওখানে 5 বছর থাকি না, তখন কিন্তু আমরাও ওনার মতনই কিন্তু কথা বলবো, এটাই কিন্তু স্বাভাবিক। তো সত্যি মানে উনি যে মাথা ঠান্ডা করে এত সুন্দর করে বলেন, সত্যি খুবই ভালো লাগে শুনতে, কথাবার্তা এত নম্র ভদ্র সুন্দর, মানে জাস্ট বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তারপরে ট্রেন থেকে নামলেন, ট্রেন থেকে নেমে কি বলছেন যে ট্রেনটা 20 মিনিট লেট ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, মানে আমরা আরও 2-4টে জিনিস আরও বেশি খেতে পারলাম ট্রেনে থেকে। একটা কথা বলি, এই যে বলছেন না যে ওতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ
আপনাদের জন্য ওতে কোনো অসুবিধা নেই, কারণ আপনারা ওই যে একদিনের জন্য শখ করে, হ্যাঁ একদিনের জন্য শখ করে আপনারা এক জায়গায় যাচ্ছেন ট্রেনে চেপে, ওটা আপনাদের কাছে একটা শখের জিনিস, আপনাদের কাছে একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জিনিস ভবিষ্যতের জন্য ট্রেনে চাপাটা। কিন্তু যারা প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে, প্রত্যেক দিন যারা ট্রেনে চেপে অফিস কাছারি সমস্ত কিছু করে কলকাতায় যায়, কত দূর দূরান্ত থেকে এসে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেনের জার্নি করে, তাদের কাছে 20 মিনিট লেটটা না অনেকটা লেট। অফিসে যদি 5 মিনিটও লেট করে যাওয়া হয় না, ওই লাল কালি পড়ে যাবে সেই দিনটার জন্য, বা হয়তো সেই দিনটা হাফ ডে হয়ে যাবে, ঠিক আছে, হাফ ডে টাকা হয়তো কেটে নেবে। আর তারপরে উপরি পাওনা বসের মুখ তো আছেই, তাই না, সেইগুলো তো শুনতেই হবে। তো আপনার কাছে যেটা শখের জিনিস, আপনার কাছে যেটা অসুবিধা নেই, সেটা কিন্তু এই দেশের সাধারণ মানুষজনের কাছে কিন্তু অনেকটা অসুবিধার জিনিস। বোঝাতে পারলাম? আচ্ছা, তারপরে আপনার বাড়ির পথে যাওয়ার সময় ওই যে টোটোতে চাপতে পেরে রামা তো খুব খুশি, টোটো করে যাবে, ট্রেনে চেপে এলো, তার তো আনন্দই ধরছে না। তারপরে রাস্তায় যেতে যেতে সবুজে ঘেরা সমস্ত মানে গ্রাম জায়গা গাছপালা সমস্ত দেখাতে যাচ্ছেন। তারপরে বলছেন যে মানে ছবির মতন সুন্দর, কি সুন্দর সবুজে ঘেরা, কী যে ভালো লাগছে, কী যে সুন্দর লাগছে, এই যে বলছেন না। হ্যাঁ, আপনি সুইট, আপনার কথাগুলো কিন্তু ভীষণ সুইট, আপনি খুব সুইটলি বলেন, কিন্তু সুইট হওয়া আর ওভার সুইট দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুটোর মধ্যে না অনেক পার্থক্য আছে। এই যে আপনি বলছেন না যে ছবির মতন সুন্দর আমার গ্রাম, না না, কিন্তু আপনি যেখানে থাকেন না সেই জায়গায় থেকে, সেই জায়গার পরিবেশ, সেই জায়গার প্রকৃতি, ওখানে তো প্রকৃতি, আমেরিকাতেও মানে কি বলবো, মানে ছবির মতন সমস্ত কিছু। যদি ছবির মতনই বলতে হয়, তো আপনি যেখানে থাকেন সেইখানকার পরিবেশটাকে বলা যায় যে ছবির মতন সুন্দর, মানে ছবিতে যেরকম আঁকে মানুষ। কিন্তু এই যে আপনি বললেন না যে আপনার এই মামার বাড়ির এই গ্রামটাও দেখুন দর্শকরা, কি সুন্দর ছবির মতন যেন মনে হচ্ছে। এই যে এটা যে ওভার সুইটনেস হয়ে যে আপনি বলছেন জিনিসটা, এটা যে মানে কি বলবো, একটু ন্যাকামো করে যে একটু মানে প্রলেপ দিয়ে যে বলছেন এই জিনিসটা, এটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ছবির মতন সুন্দর কিন্তু আমাদের এখানকার জায়গা নয়, সমস্ত জায়গা নয়, কিছু কিছু জায়গা আছে যেগুলো বেড়াতে যাওয়ার বা স্পট বলুন, বেড়াতে যাওয়ার স্পট বলুন, সেই সমস্ত জায়গার কথা বাদ দিয়ে বলছি। এমনি ন্যাচারালি আমাদের গ্রাম বাংলায় কী আছে, ওই সবুজ ক্ষেত আছে, গাছপালা আছে, এই তো, তাই না। তো এইটা যে আপনি ওভার সুইট হয়ে বলছেন, এটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে বাড়িতে গিয়ে আপনার কাকার ছেলেই তো বললেন, কাকার ছেলে যখন মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়েছে, তখন আপনি বলছেন যে এখন আর মিষ্টি খাবো না, বড্ড খিদে পেয়েছে, একটু ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপরে ওই সব পরে খাওয়া যাবে। বাবা, এই তো ট্রেনে ওঠার থেকে শুরু করে নামা পর্যন্ত তো আপনারা খেয়েই গেলেন। হ্যাঁ, আর তারপরে তো গল্পও করছিলেন যে ছোটোবেলায় যখন যেতেন ওই ছুটিতে, তখনও এইরকমই করতেন, এই ট্রেনে ওঠার থেকে শুরু করে যা উঠতো ট্রেনে সমস্ত কিছুই খেতেন, এবং যখন বাড়িতে পৌঁছাতেন মামা বাড়িতে তখন পেটটা ভরে যেত। হ্যাঁ, তা এখন হঠাৎ কী হলো, মানে এখনও তো সেটাই দেখলাম যে ট্রেনে ওঠার থেকে শুরু করে আরও ট্রেন 20 মিনিট লেট ছিল, সেখানে আরও এক্সট্রা 2-3টে জিনিস আপনারা খেতে পেরেছেন, তো গিয়ে আবার খিদে পেয়ে গেল, বড্ড খিদে পেয়ে গেল, কী করে হলো এটা ঠিক আমি বুঝে পেলাম না। আচ্ছা, তারপরে ওই একজন বয়স্ক মহিলা এসেছিলেন, বয়স্ক মহিলা সাথে কথা বললেন, ওনাকে দেখালেন। তারপরে উনি ওই আপনি বোধহয় ওই টুম্পা বলে কারোর কথা জিজ্ঞেস করছিলেন যে টুম্পা কেমন আছে বা কী। তো যতটুকু বুঝলাম আপনার কথাতে, টুম্পা হচ্ছে আপনার ওই ওখানকার মামা বাড়ির হয়তো সেম এজের একজন বান্ধবী হয়তো ছিল, ওখানে যখন যেতেন তখন হয়তো ওর সাথে খেলা করতেন, ওর সাথে হয়তো কথা বলতেন, মানে ওখানকার বান্ধবী হয়তো ছিল, এটুকুই বুঝলাম। তো তার থেকে এটা বোঝা যাচ্ছে যে মানে আমরা আইডিয়া করে নিতে পারি যে টুম্পার বয়স আর আপনার বয়স হয়তো সেম, এটা আমরা ধরে নিচ্ছি। আপনার এখন বয়স আন্দাজ 45-এর কোঠাতেই হবে, তাই না? 45-এর ওপরে হবে না, 45-এর নিচেই হবে, 40 থেকে 45-এর মধ্যে। তো আপনি কি বলছেন যে দেখো টুম্পার মেয়ের বিয়েও হয়ে গেল, আর আমার মেয়ে এখনও হাই স্কুলের গণ্ডি পেরোতে পারলো না, হ্যাঁ, এই জীবনটাতেই ঘৃণা ধরে গেল। এই যে আপনি কথাটা বললেন না, এই কথাটাতে কিন্তু আপনার অহংকার প্রকাশ পেল। কিসের অহংকার? আপনি কিন্তু ওই যে টুম্পা বলে যাকে সম্বোধন করছেন না, আপনার যেই বান্ধবীটিকে, তার আর্থিক অবস্থার কিন্তু আপনি মানে কি বলবো, আর্থিক অবস্থাটা নিয়ে কিন্তু আপনি একটু তাকে ছোট করলেন এই কথাটা বলে। কারণ যার মার বয়স 45 বছরের মধ্যে, তার মেয়েও হয়ে গেছে এবং সেই মেয়ের বিয়েও হয়ে গেছে, ভাবতে পারছেন? তার মানে সেই মেয়েটার কোন বয়সে বিয়ে হয়েছিল? হয়তো সে তখন নাবালিকা ছিল, তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো ছিল না, সেই বয়সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে, খুব অল্প বয়সে মেয়েটার বাচ্চাও হয়ে গেছে, তার জন্য এখন হয়তো মেয়েটার কত বয়স হতে পারে, হয়তো 20-20 বছর হবে, 18-20 বছর, তো সেই মেয়েটারও বিয়ে দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আপনি আপনি আপনার জায়গাটা আপনি কিন্তু বুঝিয়ে দিলেন যে দেখুন আমি কোথায় রয়েছি, আমার জায়গাটা দেখুন, আমি এখন আমেরিকায় থাকি, আমার কাছে আমার কত টাকা পয়সা এবং সেখানে আমার মেয়েটা পড়ছে, অথচ সেই কোন টুম্পা আপনার বান্ধবী ছোটোবেলাকার, তার বিয়েও হয়ে গেছে, আপনার বহু আগে, এবং তার মেয়েরও বিয়ে হয়ে গেছে। এই জায়গাটা দাঁড়িয়ে না আপনি আপনার বান্ধবীর আর্থিক জায়গাটাকে কিন্তু আঘাত করলেন, আর্থিক জায়গাটায় গিয়ে আঘাত করলেন। এই জায়গাটা না ভীষণ কানে বাজলো, বড্ড কানে বাজলো। হ্যাঁ, আপনি হয়তো আপনার অবস্থানটা নিয়ে অতটা অহংকার না করলেও তার যে কতটা নিচে অবস্থান আর্থিক দিক থেকে আমি বলতে চাইছি, হ্যাঁ, কতটা দরিদ্র, সেটা কিন্তু সেই জায়গাটাই কিন্তু আপনি অহংকার করলেন, আঘাত করলেন, অহংকার বলছি, সেই জায়গাটায় আপনি আঘাত করলেন। এই জায়গাটা কিন্তু একটু বাজে শোনালো, এই জায়গাটা বড্ড বাজে শোনালো। আপনার কাছ থেকে আপনি ভয়েস ওভারে বলছেন, বলার আগে কিন্তু একটু বুঝে শুনে বলা উচিত। জানি আপনি হয়তো ইন্টেনশনালি বলেননি, আপনি হয়তো ইয়ার্কির ছলেই বলেছেন, যে ওই কথাটাও যখন বললেন যে জীবনে ঘেন্না ধরে গেল, আপনি কিন্তু হাসানোর জন্যই বললেন, কিন্তু সেই কথাটা কিন্তু তার খারাপ লাগতে পারে। সে যদি শোনে না, তার কিন্তু খারাপ লাগতে পারে যে দেখো সে একটা ভালো জায়গায় আছে দেখে আমাকে এইরকমভাবে বলল, তার হয়তো খারাপ লাগতে পারে। তার জায়গায় দাঁড়িয়েই আমি কিন্তু জিনিসটা বুঝলাম এবং তার জন্য এই কথাটা বললাম। আচ্ছা, তারপরে রাত্রিবেলা ঝড় উঠেছে, হ্যাঁ, আপনার ছেলে তো গিয়ে ওখানে ছাগল ঠাগল দেখে, হ্যাঁ, খুব আনন্দ, যেটা আজকের ভিডিওতে দেখা গেল, খুব আনন্দ, সেগুলো নিয়েই পড়ে রয়েছে। রাত্রিবেলা ঘুমাতেও টেনে নিয়ে যেতে পারছেন না, ঘুমানোর জন্য খেলাই করে যাচ্ছে দুই ভাই মিলে, আপনার বোনের ছেলে আর আপনার ছেলে। তো তারপরে যাই হোক, ঝড় উঠেছে, ঝড় ওঠার সাথে সাথে কারেন্ট নেই, কারেন্ট নেই। তারপরে বলছেন যে এটা হচ্ছে আমাদের এখানকার পরিচিত দৃশ্য, হ্যাঁ, আমাদের মাছের ওপর দিয়ে ওই কারেন্টের লাইনগুলো গেছে, তারপরে যখন একটু হাওয়া দেয়, একটু ঝড় বৃষ্টি হয়, তখন ওই ভীষণ জোরে জোরে দুলতে থাকে, তার জন্য কারেন্টটা অফ হয়ে যায়। এবং সেই সময় কি বলছেন, সেই সময় আপনারা ওই উঠোনে বসতেন, ছোটোবেলাকার কথা বলছেন, উঠোনে বসে আপনারা সব ঝড়ের মধ্যে গল্প করতেন, আড্ডা দিতেন, তো সেইগুলোই স্মৃতিচারণা করছেন। তো আর সেটা এখন আবার উপভোগ করছেন সেই জিনিসটাই, তো আপনার সেটা খুব ভালো লাগছে। তারপরে বলছেন যে এতটাও গরম লাগছে না, হ্যাঁ, এখনকার কথা না, আগেকার কথাই বলছেন যে ঝড় কারেন্ট হয়তো থাকে না, কিন্তু গরমও কিন্তু লাগে না। তো সেই অভিজ্ঞতাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে, আগেকার সেই অভিজ্ঞতাগুলো। দেখুন, বহুদিন তো আসেননি এই দেশে, তো এখানকার ওয়েদার সম্পর্কে, এখানকার ওয়েদার যে কতটা চেঞ্জ হয়ে গেছে, সেই ছোটোবেলাকার ওয়েদারের সাথে যদি বিবেচনা করে যদি এখনও বসে থাকেন যে এখনও সেই ছোটোবেলাকার মতনই ওয়েদার রয়েছে, তাহলে আপনি ভুল। এখানকার ওয়েদার প্রচুর চেঞ্জ হয়ে গেছে। এখন তো এই টাইমটাতে আপনি এসেছেন, তো এখন তাই মনে হচ্ছে যে কারেন্ট না থাকলেও ঠান্ডা লাগছে, গরম লাগছে না। কিন্তু আর কটা দিন যেতে দিন, এপ্রিল মাসটা পড়তে দিন, গরম কাকে বলে কারেন্ট না থাকলে হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন, বুঝেছেন, হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন। আর এই যে কারেন্ট নেই বলছেন, দেখুন, আপনারা ওই যে দুদিনের জন্য ঘুরতে এসেছেন, তো গ্রামের বাড়িতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে জিনিসগুলো, সেই জিনিসগুলো রাখার জন্য ভিডিও করছেন। তো আপনাদের কাছে না এগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের জিনিস। আপনাদের কাছে এই যে দুদিনের জন্য এসেছেন, কারেন্ট চলে যাওয়া, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনাদের কাছে মজার জিনিস, বেশ একটা থ্রিলার এক্সপিরিয়েন্স করার জিনিস। কিন্তু যারা সারা বছর থাকে না, তাদের কাছে না এগুলো মজার জিনিস নয়, তাদের কাছে না এগুলো বড্ড বিরক্তিকর, বড্ড ইরিটেটিং, তার থেকেও বড় কথা বড্ড অসুবিধাকর জিনিস, বুঝেছেন, বড্ড অসুবিধাকর জিনিস। এই যে বলছেন না যে ট্রেনে চেপে যাচ্ছি, ট্রেনে চেপে ছেলেকে অভিজ্ঞতা করাচ্ছেন ট্রেনের চাপার, এই যে এগুলো না আপনাদের কাছে শখের জিনিস। এই যে টোটো করে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে, এগুলো আপনাদের কাছে শখের জিনিস। কিন্তু যারা প্রত্যেক দিন ট্রেনে করে যায় না, একটু দেখবেন, অফিস টাইমটা এসে একটু দেখবেন, প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে যারা যাতায়াত করে, বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে যায় এই গরমের মধ্যে, তাদেরকে দেখবেন দাঁড়িয়ে, তাদেরকে যদি দেখেন না, দু চোখ দিয়ে জল বেরোবে, বুঝতে পেরেছেন, দু চোখ বেয়ে জল বেরোবে, তাদের কষ্টটা যদি বুঝতে পারেন। তো আপনাদের সেটাই বলছি, এক একজনের কাছে দেখুন, প্রায়োরিটিটা দেখুন, এক একজনের যাদের পয়সা রয়েছে তাদের কাছে এই জিনিসগুলো কি অভিজ্ঞতা সঞ্চয়ের জিনিস, মজার জিনিস। কিন্তু দেখুন, যাদের কাছে পয়সা নেই, তাদের দেখুন, তাদের কাছে এগুলো খাবার জোগাড় করতে হবে, তাই না, যেতে হবে তার জন্য অফিসে, তাদের কাছে সেগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের জিনিস নয়। আপনারা যারা বাইরে থাকেন না, এই যে যারা আপনারা বাইরে থাকেন, তারা কি কখনো আসবেন এই দেশে বলুন তো? সুযোগ পেলে কি কখনো আসবেন? কখনো আসবেন না। তাহলে আপনারা বাইরেই যেতেন না। বাইরে কেন গেছেন? হ্যাঁ, স্যালারির তো একটা ব্যাপার আছেই, যে বাইরে বেশি স্যালারি এখানকার থেকে, সেটা তো আছেই। তারপরে ওখানকার সুযোগ বলুন, সুবিধা বলুন, স্কুলিং বলুন বাচ্চাদের, হ্যাঁ, কলেজ বলুন, পড়াশোনা বলুন, সমস্ত কিছুই ওখানে সুবিধার শেষ নেই। তো ওই দেশ ছেড়ে না
কেউ এই দেশে না কেউ আসবে না থাকার জন্য, ওই দুদিনের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, মজা করার জন্য, 1 মাস এসে ঘুরে গেলাম বাপের বাড়িতে, ওর জন্যই কিন্তু আসবে। কিন্তু ওই পার্মানেন্টলি চলে আসবে ওই দেশ ছেড়ে, ওই দেশে একবার যারা যায় না, ওই দেশ ছেড়ে কেউ আসতে চায় না। বেশিরভাগই কেউ আসতে চায় না সেটা বলা ভুল হবে, 100 জনের মধ্যে 99 জনই কিন্তু আসতে চাইবে না। হ্যাঁ, এবার যদি বলেন যে কেউ যদি এই মানে অপশানটা দেয় যে ওইখানে যেই স্যালারি পাচ্ছেন সেই স্যালারি এই দেশেও পাবেন, হ্যাঁ, তাহলে কিন্তু কেউ ওই দেশে থাকবে না, কেউ থাকবে না। কিন্তু ওই দেশের স্যালারি মানে কম করে, আমাদের এই দেশের হিসাবে বলছি, এই দেশের হিসাবে ওনার বর, আমি কম করে বলছি, কম করে 10 লাখ টাকা ইনকাম, মানে এই দেশের টাকার হিসাবে আমি বলছি, কম করে একদম, মানে এর থেকে কম হবে না। কম করে 10 লাখ টাকা ইনকাম। কিন্তু ওদের দেশের মানে জিনিসপত্রের যেরকম দাম, বা ওদের দেশে যেইভাবে লাইফস্টাইল ওদের দেশে যদি 10 লাখ টাকা ইনকাম হয় না, ওখানে কিন্তু 9 লাখ টাকাই খরচ হয়ে যায়। 1 লাখ টাকা হয়তো জমানো যায়, এইরকম কিন্তু ওদের দেশের লাইফস্টাইল। সেটা যে কোনো জায়গাতেই হোক, মানে যে কোনো চাকরিই হোক না কেন, এইরকমই লাইফস্টাইলটা ওদের দেশে। কিন্তু সেই অপশানটাই যদি এখানে দেওয়া হয় যে এখানে চাকরি করো, আমরা 10 লাখ টাকা দেবো, তাহলে এখানে কে আসবে না বলতে পারেন? কে আসবে না? এখানে সবাই ছুটে আসবে। তখন কিন্তু কেউ থাকবে না, ওই দেশের সুযোগ সুবিধা ওই সমস্ত কিন্তু তখন দেখবে না। ওই টাকার জন্য কিন্তু তখন সবাই এই দেশে দৌড়ে আসবে। কারণ এই দেশে তো আর ওরকম না, এই দেশে যদি 10 লাখ টাকা ইনকাম করে কেউ মাসে, তার তো মাসে 9 লাখ টাকা খরচ হবে না। আমাদের দেশে তো অত জিনিসপত্রের দাম না যে আমাদের দেশের জীবনযাত্রা চালানোর জন্য অত খরচ হবে। খুব ল্যাভিশলি যদি লাইফ লিড করে তাও কত হবে? 1 লাখ টাকা খরচ হবে সংসার চালানোর জন্য। খুব খুব মানে ল্যাভিশলি বলছি, একদম বড় লোকই চালে 1 লাখ টাকা খরচ হবে, 9 লাখ টাকায় কিন্তু থেকে যাবে। তো টাকার ব্যাপারে যখন কেউ মানে সেই অপশানটা রাখবে না, তখন কিন্তু সবাই ছুটে ছুটে এই দেশে চলে আসবে। কিন্তু ওই সুযোগ সুবিধার দিক থেকে বলো, তখন কিন্তু কেউ আসবে না, তখন সবাই ওই দেশেই ছুটে ছুটে যাবে। এই দেশে ওই কষ্ট করতে পাবলিক ট্রান্সপোর্টে কেউ আসবে না। যাদের নিজেদের ক্ষমতা আছে না, কে যাবে ওই কষ্ট করে গাড়িতে, ট্রেনে চেপে, বাসে চেপে, বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে অফিসে? কে যাবে? যাদের ক্ষমতা আছে নিজের গাড়িতে চেপে অফিসে যাওয়ার, কেউ যাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। একজনের কাছে, যাদের পয়সা আছে তাদের কাছে লাইফটা একরকম, আর যাদের পয়সা নেই তাদের কাছে লাইফটা কিন্তু অন্যরকম। তো এইটাই বলার ছিল। ওনার ভিডিওর থেকে তো কন্ট্রোভার্সি করার মতন সেই রকম কিছু নেই, জাস্ট এই জিনিসগুলো দিয়ে জাস্ট আমার মতামতটা আমি জানালাম যে আপনারা যেটাকে অভিজ্ঞতা সঞ্চয় করছেন যে জিনিসগুলো দিয়ে, সেটা কিন্তু আমাদের দেশের গরিব মানুষ, আমাদের দেশে তো সবাই বেশিরভাগই সাধারণ, 90%, 95% মানুষই দিন আনা দিন খাওয়া মানুষ। তো তাদের কাছে কিন্তু এগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের জিনিস নয়। তো এটাই হচ্ছে বলার ছিল। তো চলো, কীরকম লাগলো ওনাকে নিয়ে আমার এই ভিডিওটা তোমরা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।